ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। জীবনে এখনো মানে পুরোপুরিভাবে রং আসেনি, ওই জন্য শীতিতে কোনো এখনো রং পড়েনি। দোলটা একটু আবিরের মাখা, একটু অনুষ্ঠান ফাংশন এইসব নিয়ে দোলটা খুব এনজয় করতাম। আবির দিয়ে শুরু হয়ে শেষে কাদা পর্যন্ত। আমরা ছোটবেলায় বাদুরের রং একটা পেতাম বাবা, সেই বানানো, সেগুলো ছুঁড়ে মারা। হ্যাঁ, তারপর বেলুনের মধ্যে জল ভরে দূর থেকে ছুঁড়ে মারা। আমি তো তিনটে মিশিয়ে সবাইকে মাখাবো, যদিও ওকে শুধু লাল মাখিয়েছি সে শটে। সুন্দর রঙের মরশুম, হোলি সামনে, সব মিলিয়ে একেবারে একাকার অবস্থা। আমি ওরকম অত কন্ট্রোলের মধ্যে নেই। আমার বক্তব্য হচ্ছে ছুটিয়ে আনন্দ করুন, যত রং ভেতরে আছে সব বাইরে বার করে মেখে ফেলুন বা মাখিয়ে ফেলুন। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। এই মুহূর্তে আমরা আছি একটা রং খেলতে চলে এসেছি, কিন্তু কোথায় এসেছি যাদেরকে দেখে বুঝতেই পারছেন, তো সরাসরি তাদের কাছে যাও। যে আমার বস গল্প অনুযায়ী তিনি আর নেই, এই একটা খারাপ। আগে দুজনে মিলে মজা করতাম বেশ, এখন আমি একা পড়ে গেছি, এখন শুধু কান্না ছাড়া আর কিছু নেই। এই মিস করছি বারবার বসকে। আমি ভূত নাকি? তুমি কতটা ভালো আছো বলো? আমি ভালো ছিলাম, একটুখানি খারাপ হয়ে গেছে। আমি আজকেই তো লাস্ট মারা গেছি, আমি মারা গেছি। আমাকে ছাড়া এরা সবাই হোলি খেলছে। রঙের একটা উৎসব, সেখানে তুমি মারা গেছো, কেমন লাগছে? আমি সাদা কালো, কালোই পড়ে আছি আমি, এদের সাদা। রঙের উৎসবে এরকম তুমি মরে গেছো, কেমন লাগছে? ভালো লাগছে আসলে। আমি খুব ভালো করে মরলাম, বুঝতে পেরেছো তো? বাকিটা টেলিকাস্টে বোঝা যাবে কতটা ভালো মরেছি। মরে কষ্ট হচ্ছে যে সুন্দরীতে আমি আর নেই, ফ্ল্যাশব্যাকে ফিরে ফিরে আসবো হয়তো, যদি আমার অ্যাটম চায় বা সবাই চায়, সুন্দরীরা চায়, তো গল্প চায়, তাহলে ফিরে আসবো। দেখা যাক কী হয়। এমনি ভালোই আছি, সুন্দর রঙের মরশুম, হোলি সামনে, সব মিলিয়ে একেবারে একাকার অবস্থা। তোমাকে উঠিয়ে দিলা। আর বলছি, এই যে এরকমভাবে রং খেলার কি দাবিটা কি, মানে রং তো তোমার জন্য রং চলে এসছে, জীবনে এখনো মানে পুরোপুরিভাবে রং আসেনি, ওই জন্য শীতিতে কোনো এখনো রং পড়েনি। ঠিক আছে, ওইটার জন্য আপনাদের সুন্দরী দেখতে হবে যে কে পড়ালো, মানে সিড না সৌর্য। আর কতটা এনজয় করছে এই যে হোলির শুটে যেটা হচ্ছে, কতটা এনজয় করছে? এনজয় তো করবোই, কারণ সমস্ত শিল্পীরা এক জায়গায় হয়েছে, দেখা হয় না খুব একটা। তো এই উপলক্ষে সব জায়গায় একসঙ্গে আনন্দ, খাওয়া দাওয়া সব চলছে। খাওয়া দাওয়া চলছে। আর ছোটবেলার রং কেমন ছিল, মানে দোল কেমন ছিল? এখন তো দুরকম ভাবে, একদিনকে দোল একদিনকে হোলি, তো ছোটবেলায় কীরকম ভাবে? ছোটোবেলায় সত্যি কথা বলতে কি, আমি খুব রেস্ট্রিক্টেড লাইফ লিড করেছি আর কি। বাবা মা ভীষণ মানে দোল খেলতে যাবে না, এই করবে না, অনেক বাধ্যবাধকতার মধ্যে ছিল। তাও আমরা দোলটা খেলতাম, হোলিটা ছিল না। দোলটা একটু আবিরের মাখা, একটু অনুষ্ঠান ফাংশন এইসব নিয়ে দোলটা খুব এনজয় করতাম। তো এখন তো যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব তো চেঞ্জ হয়ে যাচ্ছে, এই আর কি, সব মিলিয়ে এনজয় করি। এখনো যে দোল খেলা হয় না তা না, হয়, নিশ্চয়ই হয়। আপাত মস্তক মানে আবির দিয়ে শুরু হয়ে শেষে কাদা পর্যন্ত। আমরা ছোটবেলায় বাদুরের রং একটা পেতাম বাবা, সেই বানানো, সেগুলো ছুঁড়ে মারা। হ্যাঁ, তারপর বেলুনের মধ্যে জল ভরে দূর থেকে ছুঁড়ে মারা, সে দুষ্টুমি। ইচ্ছে করে হয় না, যার পরিষ্কার জামা আছে তাকেই টার্গেট করা হতো। এটাই। লাল, সবুজ আর গোলাপি, কাকে কোন আবিরটা মাখাতে চাও? ইন্ডাস্ট্রি কাকে? লাল আবির কাকে মাখাতে চাও? লাল আবির কাকে মাখাবো? এই সেরেছে। লাল আবির অর্ককে মাখাই, রাগ, খুব রাগ। আর গোলাপি আমাদের সুন্দরীকে মাখাবো, ভীষণ মিষ্টি মেয়ে। আর সবুজ আবির চির নবীন একেবারে। না, আমি তো তিনটে মিশিয়ে সবাইকে মাখাবো, যদিও ওকে শুধু লাল মাখিয়েছি সে শটে। তিনটে মিলিয়ে সবাইকে মাখাবো।
আচ্ছা আমরা তো সবাই জানি যে না তুমি নাচ তো মানে নাচ অন্ত তুমি প্রাণ, তো একটা গান তো আমাদেরকে শোনাও আজকে। নাচ আমি বলবো না, একটা গান তো শোনাও আজকে। এই রে আমার গলাটা নষ্ট আছে। সবাই আমাদের তুমি তো ধরে নিও মাঝখানে। একসঙ্গে 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 গাই। অসুর সুরের সঙ্গে যায় কখনো? না না না, ওষুধ একেবারে না। চলো চলো, ওয়ান ওয়ান। তুমি ধরো। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধনে ছেঁড়া প্রাণ, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। সত্যি বসন্ত এসে গেছে। আর দোলে কি প্ল্যান আছে, মানে এবছর দোলে কি প্ল্যান আছে? এবছর দোলে যাচ্ছি, একটা অনুষ্ঠান আছে, বোলপুরেই যাচ্ছি, ওখানে চিত্রাঙ্গদার এতে একটা রাজেন্দ্র নন্দিনী, ওটা সেই অনুষ্ঠানটা করব। আর একটু একদিন দুদিন থাকবো, তারপর চলে আসবো। এখানে শুটিং থাকে তো না, আর প্ল্যান করে কোথাও বেড়াতে যাওয়া হয় না। একদম একদম একদম। তোমার কি না, আমাদের রাজেন্দ্র নন্দিনী হওয়ার সুযোগ নেই, আমি কলকাতায় গেছি। সবাই মিলে দোলটাকে অনুভব করুন, মানে ভেতর থেকে আনন্দ করুন। কোভিড কিছুটা অন্তত হালকা হয়েছে, তাই তবু মানে কি বলবো, আমরা মানে সাবধানতা অবলম্বন করে, যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করে দোলটা খেলুন, আনন্দ করুন। হ্যাঁ, আমি ওরকম অত কন্ট্রোলের মধ্যে নেই। আমার বক্তব্য হচ্ছে ছুটিয়ে আনন্দ করুন, যত রং ভেতরে আছে সব বাইরে বার করে মেখে ফেলুন বা মাখিয়ে ফেলুন। ভালো। টলিস্কোপের দর্শকদের জানাই দোলের রঙিন শুভেচ্ছা, আন্তরিক রঙিন শুভেচ্ছা। একদম। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধনে ছেঁড়া প্রাণ, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।